দুবাই বিমানবন্দর স্বাভাবিক করতে কাজ করছেন কর্মীরা। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটির কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শনিবার 20 এপ্রিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস যাত্রীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। এতে তিনি পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টার কথা জানান। শিগগির বিমানবন্দরের কার্যক্রম শুরুর কথা জানিয়ে যাত্রীদের আশ্বস্ত করেছেন। সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো অতিথিদের জন্য ভালো কিছু করা ও যাত্রীরা যাতে দ্রুত তাদের গন্তব্যে ফিরতে পারে সেদিকে নজর দেয়া। পল গ্রিফিথস নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সবাইকে আশ্বস্ত হতে বলেন। সমস্যা সমাধান করতে দুবাই বিমানবন্দরের দল, এয়ারলাইন্স, বাণিজ্যিক ও সার্ভিস অংশীদাররা বিরামহীনভাবে কাজ করছেন বলেও জানান তিনি। এই কঠিন সময়ে সবার ধৈর্যের প্রশংসা করে বিমানবন্দরটির এই শীর্ষ কর্মকর্তা ভোগান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন। দুবাইয়ে ভারী বৃষ্টি খুব একটা হয় না, সে কারণে স্বাভাবিকভাবেই এ ধরনের দুর্যোগ খুব একটা দেখা যায় না। তবে হঠাৎ করেই ভারী বৃষ্টিতে দেশটি বিপর্যস্ত হয়ে পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ব উষ্ণায়ন এবং তার সার্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে। বিশ্বের অনেক দেশেই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার চরম বিপর্যয় শুরু হয়েছে। শামীমা সুলতানা, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।